আজকের এই 3 মিনিট ভিডিওতে পুরো পুজোর ভিডিও পেয়ে যাবে। এটা হচ্ছে চতুর্থ দিন। আমি ঠাকুর দেখার কোনো উদ্দেশ্য ছিল না, বেরিয়েছিলাম একটা দরকারে। তো সেখানেই পাশেই পুজো হচ্ছিল, তো তাই ভাবলাম যে মায়ের দর্শনটা করা হোক, আর সাথে আমি কিছু ফটো ভিডিও করে নিই, যেহেতু আমার এইভাবে চতুর্থীটা কেটে গেল। তারপরে এই যে পঞ্চমীর দিন দিনের বেলায় ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তাই দিনের বেলায় আর কি সন্ধ্যা আগেই ঠাকুরটা দেখা কমপ্লিট করে ফেললাম। এই প্যান্ডেলগুলো এবার বেশিরভাগ জায়গায় হয়েছে। এটা থিম করেছে হচ্ছে মানবপুরী হতে পারে, আমি ঠিক ভুলও বলতে পারি। অ্যাকচুয়ালি আমার মনে নেই, পুজো শেষ হয়ে গেছে, আগে মনে ছিল, কিন্তু আমি আজকে এডিট করছি, তাই জন্য মনে পড়ছে না ঠিক মতন। এই ভিডিওগুলো মানে আজকের এই ভিডিওতে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীতে কোথাও বেরোয়নি, সপ্তমী, অষ্টমী, নবমী এই কয়দিনের ভিডিও আর কি পেয়ে যাবে। আমি অল্প অল্প করেই ভিডিওগুলো শেয়ার করছি। অ্যাকচুয়ালি ভিডিও হয়ে গেছিলো 25 মিনিট, সেখানে আমি অনেক শর্টকাট করে দিয়েছি। এই যে হচ্ছে সপ্তমী, বললাম যে ষষ্ঠীর দিন বেরোয়নি। সপ্তমীর দিনও ঠাকুর দেখতে বেরিয়েছি, একটু শাড়ি পরেছি, কারণ পুজো শুরু হয়ে গেছে পঞ্চমীর দিন থেকে। পঞ্চমীর দিনে দিনের বেলায় বেরিয়েছিলাম বলে ওয়ান পিস পরেছিলাম, আর আজকের থেকে শাড়ি। এবার আমি দূরে কোথাও ঠাকুর দেখতে যাইনি, এখানে খুব ভালো ভালো পুজো হয়, একটু দূরে গেলে পরে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারবো। এমনি এখানে আমার চারপাশে আর কি, আমি যেখানে থাকি তার চারপাশেই সুন্দর সুন্দর পুজো হয়েছে, প্যান্ডেলগুলো দেখেই বুঝতে পারছো। এমনিতেও আমার সারা রাত জেগে জেগে ঠাকুর দেখতে একদমই ভালো লাগে না। আমার সন্ধ্যার মধ্যে ঠাকুর দেখে বাড়ি ফিরে আসলেই আমার কাছে ভালো লাগে। অ্যাকচুয়ালি সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবো আর রাত্রে শুয়ে শুয়ে সব ফটো ভিডিওগুলো দেখবো, এটাই আমার ভালো লাগে। ওই জন্য আমার ভিড়ের মধ্যে যাওয়া, তারপর হচ্ছে অনেক রাত ধরে ঠাকুর দেখা আমার একদমই পছন্দ না, তাই আমি দূরে কোথাও যাইনি। দূরে খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে, প্রচুর লাইন টানতে হয়েছে আমি শুনেছি, কিন্তু আমার ইচ্ছা হয়নি। আমার কাছে কাছে ঠাকুর দেখতে বেশ ভালো লাগে। অনেক ঠাকুর দেখেছি কাছে কাছেই, তবে সব কিছু আমি ক্যামেরায় রেকর্ড করিনি, এমনিতেই রেকর্ড করিনি, মানে ভিডিও আর কি ইচ্ছা করেনি যে পুরোটাই আর কি ভিডিওর মাধ্যমে আপলোড করব। তাতেই আমার 25 মিনিটের ভিডিও হয়ে গেছে। আর যদি আমি মনে করতাম যে হ্যাঁ আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই আপলোড করব, মানে পুজোর ভিডিও আর কি প্রত্যেক দিন, পঞ্চমীর দিন আলাদা, ষষ্ঠীর দিন আলাদা, এইভাবে যদি আপলোড করতাম তাহলে পরে আরও অনেক সময় লাগতো, প্লাস আমার অত ভালো লাগছিল না যে পুজোর ভিডিও তাড়াতাড়ি আমি শেষ করতে চাইছিলাম, তাই আর কি আমি রেকর্ডটা করিনি। অষ্টমীর দিন আমি আর এবার দিনের বেলা শাড়ি পরতে পারিনি, তাই রাত্রের বেলায় বেরিয়েছি। যেহেতু আমি বাড়ি যাইনি, ওই জন্য আমার আর হয়নি এবছর অষ্টমীর অঞ্জলি দেওয়া, রাত্রের বেলায় বেরোলাম। এই কয়দিন ধরে না আমার খুব চিকেন খেতে ইচ্ছা করছে, তাই এই মেলার মধ্যেই না 4 পিস চিকেন পকোড়া 20 টাকায়, ভাবতে পারছো? এত কম দামে চিকেনের, মানে সাইজটাও বেশ সুন্দর ছিল, মানে পকোড়ার সাইজগুলো আমি আগেই আপলোড করে দিয়েছি। তো আমি বারবার খালি ওই দোকানে গিয়ে চিকেন পকোড়াই খেয়েছি পুজোর মধ্যে। অষ্টমীর দিনটা মানে অষ্টমীর রাতটা আমার এইভাবেই কেটেছিল। আর নবমীর দিনে ঠাকুর দেখতে বেরিয়েছি, কিন্তু আমি একটাও ভিডিও রেকর্ড করতে পারিনি, না কি আমার গ্যালারিতেই আসেনি, আমি খুঁজে পাচ্ছি না আর কি। তো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।